আমি যেখানে থাকি সেটা তামিলনাড়ু আর কর্ণাটক এর বর্ডারে থাকি, একবারে বর্ডারে গা ঘেঁষে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। আমি বাবন, তোমরা দেখছো বাবন দা বস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। গাইস তো গাইস, আজকেও কাজে যাইনি, এই মাত্র সবে উঠে বিরাস করে বাথরুম সব ফ্রেশ হয়ে ভিডিও শুট করছি। আর এখন বাজে সকাল 7:30। আর আজকে কেন কাজে যাইনি তার বিষয়টা হচ্ছে গাইস, যতদিন আমার নিজের কাজ চালু হচ্ছে, নিজের কাজ বলতে কি রডের কাজ, যতদিন না চালু হচ্ছে ততদিন উঠবো না কাজে। আমি বলেই দিয়েছি, এই যেসব লোক আছে এদের সাথে কাজ করা একদম আমার পক্ষে অসম্ভব, আমি পারবো না এইসব লোকের সাথে কাজ করতে। তো চলো, আজকে ছুটির দিনে সারাদিন কি কি কাজ বাকি, কি কি কাজ করব। আর আজকে আমার প্রথমত কাজ হচ্ছে, আমার ঘরের দরজা নাই গাইস, আমার ঘরের দরজা লাগাতে হবে। তো দরজা বানাবো তার জন্য, তো এখন তো না, দরজা বানাবো তোমার দেখা যাক 10টার দিক। তো হ্যালো গাইস, এখন বাজে 9টা। ফাইনালি খিদে পেয়ে গেছে, তো ভাত নিয়ে আসলাম এখন গিয়ে। দেখো আজকে তরকারি ছোলা সয়াবিন আর শুধু ঝোল। এখন বর্তমানে খাই, তারপরে দেখা হচ্ছে। চলো, ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। দারুণ খাওয়া দাওয়া, দেখলেই তো চোখ। ছোলা আর 2-4টে সয়াবিন, আলুর ছিলিও মানে ছিলকাও ফেলেনি গাইস, আলুর ছিলকাও এরকমই ছিল। তো সবই তো দেখলা, কিছু বলার নাই। ফ্যামিলির জন্য, ফ্যামিলি কি গাইস, ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। এখন দেখি কি করা যায়, বসে থাকলে তো আমি হবে না, আমার কোনো কিছু একটা উপায় বার করতে হবে। দেখি ফাইনালি কি উপায় বার করতে পারি। চলো দেখি এখন কি হয়, কতদিন পরে সব জানাবো গাইস, দেখতে থাকো পুরো ভিডিও। গাইস, শুয়ে বসে থাকতে আর টোটালি ভাল লাগছে না আমার। কি বলবো তোমাদের, আমি এমন একটা দুবিধাতে পড়ে আছি যে আমি না পারছি বলতে, না পারছি কিছু করতে। এমন একটা সমস্যার মধ্যে আমি পড়ে আছি যে আমি কি বলবো তোমাদের। আমি ভাবছি যে এখান থেকে বেরিয়ে চলে এমন এক জায়গায় যাব, কেউ আমাকে চেনে না জানে না, আমি শুধু এক জায়গায় যাব। আবার ভাবছি আমার কাছে আছে মাত্র 2000 টাকা, কি করবো না করবো সেটাও বুঝতে পারছি না। লাইফে কিছু হচ্ছেও না, অনেকদিন থেকে ট্রাই করছি, ডেইলি সকাল রাত্রে শুই যে না কালকে ভালো কিছু হবে। যত দিন যাচ্ছে আরো আমার সাথে খারাপ হচ্ছে। দেখো, শেয়ার করার মতো কিছু নাই। যবে থেকে ভিডিও স্টার্ট করছি তবে থেকে অডিয়েন্সকেই বলি, অডিয়েন্স দেখুক না দেখুক, কি হবে না হবে আমি সেটা জানি না। আমার পরিস্থিতি এখন এমন হয়ে গেছে গাইজ যে আমি না পারছি বলতে, না পারছি কিছু করতে। মানে কি বলবো তোমাদের, সত্যি কথা মন বলছে কি এখান থেকে বেরিয়ে চলে যাই, এমন এক দুনিয়ায় চলে যাই, কেউ আমাকে চেনে না জানে না, আমি কাউকে চিনি না জানি না, চলে যাব। যা আছে ওপরবেলা তো দেখবেই, খাওয়া দাওয়া এইসব নিয়ে আমি ভাবি না। মরে গেলে যাব, কপালে যদি থাকে এইভাবে মরতে তাহলে মরবো, কপালে যদি না থাকে তাহলে তো হবে না। আবার ভাবছি কি করব না করব, এতক্ষণ শুয়ে বসে ওইটাই ভাবছি গাই। এখন বাজে 10:30 আর বুঝতে পারছি না কি করব না করব। দেখি ওরকম হলে বেরিয়ে পড়বো। অনেক এতদিন তো অনেক বন্ধু বান্ধব করলাম, অনেকজনকে ভালোবাসলাম, অনেকজন, সবাই তো বাস দেওয়া ছাড়া কেউ কিছু ভালো কিছু করলো না। যার জন্য ঘাটলাম সেও বুঝলো না, কপালে যেটুকু থাকবে ওর থেকে বেশি কিছু হবে না গাই। অত ভাবনা চিন্তা করে লাভ নেই। দেখি এখন কি করা যায়, কি আগের পরিস্থিতি এখন দেখি কত। আর আমি এখন যেখানে আসছি এখানেও ভাল লাগছে না। যদি বলো কেন, এখানে কেউ নেই আমার সমান বয়সী, বলো কেউ আমার সাথে একটু 2 মিনিট এসে টাইম দেবে কি, আমি তো 2 মিনিট দেবো। এখানকার লোকই হিংসুটে টাইপের। মানে চলো দেখতে থাকবো, দেখা যাক কি হয় না হয়। শেয়ার করার মতো তো একমাত্র তোমরাই আছো, তোমাদেরকে যা বলার বলি, দেখা যাক কি হয় না হয়। যতদূর পারি ততদূর থাকবো, যতদূর না পারি কি করে থাকবো গাই, কত এক জায়গায় বসে থাকবো, মাথায় টেনশনে ভরে যাচ্ছে। আমি 2000 টাকা রেখেছিলাম গাইজ, কেন কি আমি মাইক কিনবো। সত্যি কথা বলে দিই, আমি এটা বলিনি, আমি ভেবেছিলাম যে একটা মাইক কিনে আমি একটা ভিডিও বানাবো, যে মাইকের আনবক্সিং, ওই মাইক নিয়ে আমি দেখবো কেমন কি হয়। তবে এখন ভাবছি মাইকটা কিনবো না, এই 2000 টাকা নিয়ে বেরিয়ে পড়বো অচেনা জায়গায়। যেখানে যাবো যে কেউ, এমন একটা দেশে যাব, এমন একটা দেশে কি এমন এক জায়গায় যাব যে কেউ আমাকে চেনে না, আমি কাউকে চিনি না। ওইটাই বেটার গাইজ। এখন আমার মনে হচ্ছে, মনে হয় স্ট্রাগলের কথা মনে পড়ে। ইয়াশ সাউথের যে ইয়াশ যে মুভি করে, শাহরুখ খান, এরা এরকম স্ট্রাগল করেছে, আজকে এই পর্যায়ে পৌঁছাইছে। তো আমি চাই না ওনাদের মতো এত বড় হতে। আমি পারবো কিনা ওনাদের মতো, আমি যোগ্যও কিনা আমি তাও জানি না। তো শ্রীকৃষ্ণ বলেছেন, খেটে যাও, ফলের আশা করো না। আর এটা কলিযুগ, ফাটার আগে ফলের আশা সবাই করে গাই। তো ছাড়ো, ইচ্ছা অনেক কিছুই করে। আমি ভাবছিলাম, দেখো আমি তো, সবাই জানো আমার, আমি দেখো যে লাইনে পড়ে আছি, সবাই এই লাইনে পড়ে আছে 2 টাকা পড়ে থাকা, মানে কামানোর জন্য। যেখানে ছিলাম সেখানে ভালোই ছিলাম। আমি একটা অনুরাগের জন্য এখানে আসলাম, বলে ঠিকই বলে যে রাগের মাথায় কিছু করতে নেই। একটা দায়বদ্ধতার মধ্যে এখন আছি যে আমি বলতে পারছি না। তবে দেখি কি করা যায়, যা হবে তোমাদের সাথে শেয়ার করবো।
বন্ধুগণ, সকাল থেকে অনেক জায়গায় ট্রাই করলাম। এখানে গাইজ খাওয়া দাওয়ার পরিস্থিতি এত বাজে, খালি ঝোল এটা সেটা, মানে খাওয়া দাওয়ার পরিস্থিতিও ভালো না গাইজ। আর যে মেসে রান্না করে সেও বলছে যে আমি আর রান্না করতে পারবো না, তোমরা তোমাদেরটা দেখে নাও। আমি তো জানি না, কোনো কিছু চিনিও না। তো আমি 2 দিন হলো আমি আসছি, পরশুদিন আসছি, কালকে কাজে উঠেছিলাম, একটা করে ছুটি করেছি। আজকেও আমার বাড়ির প্রয়োজনের কারণে আমি আজকে এরকম পর্যায়ে আমি পৌঁছাই আছি। না হলে দেখা যাক কি করি না করি, কি করা যায় না করা যায়। এখানে বিষয় কি, এখানে বলার মতো শেয়ার করার মতো এখানে কেউ নাই, আমি একাই আছি। দেখো যেখানে যাই আমি একা। এখন ওই নিচের তলায় কাজ হচ্ছে দেখে আমি উপরে, মেশিনের কাজ হচ্ছে নিচে, তো আওয়াজে শোনা যাবে না, শ্যুট করা যাবে না দেখে আমি উপরে আসলাম। আমার এখন সময় যাচ্ছে প্রচন্ড খারাপ। যে একটা লোকের সময় খারাপ হলে কত কিছু কোন দিক থেকে খারাপ হতে পারে সেটা আমি এখন লক্ষ্য করছি, সেটাই আমি দেখি। এরকম পর্যায়ে আমি জিন্দিগিতে পড়ি নাই, এখন যে পর্যায়ের মধ্যে আমি পড়ে আছি জানো। ও গাইস, বুম প্রেসারের পাইপ খুলছে, এটা দিয়ে হয়তো কংক্রিট হবে। কোথায় কংক্রিট হবে জানি না। কংক্রিটে দেখো নিচে কংক্রিট বেস্ট হয়ে পড়ে আছে, কারণ কংক্রিট অনেকটা নষ্ট হয়েছে। আর বুম প্রেসার দেখো কত বড়। এখন টান টান করে সবে রেডি হলাম বলতে একটু যাচ্ছি মার্কেটে। দুপুরে কিছু খাইনি, এখানকার যে তরকারি খাওয়ার ইচ্ছা করে না, সকালে এইটুকু ভাত খেয়েছিলাম। ফিলহাল যাচ্ছি মার্কেটে, চলো দেখো মার্কেট থেকে ঘুরে আসি। এই কোম্পানির রাস্তাঘাট দেখো গাই, কোম্পানির গেট পিছনে রাস্তাঘাট বিশাল একের রাস্তাঘাট, চারিদিকে মানে কাদা কুদা হবে না, মেন রাস্তাঘাট যেরকম। আর চারিদিকে দেখো গাছ টাছ লাগানো, এই পাশে গাছ লাগানো, এই পাশে গাছ লাগানো, মিডিল দিয়ে রাস্তা। আর গাই তোমাদের একটা কথা জানিয়ে দিই, আমি যেখানে থাকি সেটা তামিলনাড়ু আর কর্ণাটক এর বর্ডারে থাকি, একবারে বর্ডারে গা ঘেঁষে। আমাকে এখন মার্কেটে যেতে হলে যেতে হবে তামিলনাড়ুতে, আবার কাজে যখন রুমে থাকি সেটা হলো কর্ণাটকে। তো চলো দেখাবো বর্ডার কোত্থেকে তামিলনাড়ু বর্ডার শুরু হয় আর কোত্থেকে কর্ণাটক বর্ডার। তো চলো, ফিলহাল আমি দুটো রাজ্যের মিডিলে বাস করি গাই। তো ঠিকাদার আসলো, ঠিকাদারের সাথে কথা বললাম, সব প্রবলেম বললো। তো আমার যে পুরাতন ঠিকাদার হরষিত রয়, তা সেও ফোন করলো। আমি তার কাছে সত্যি কথা, আমি খুব ভালো ছিলাম জানো, বিশাল ভালো ছিলাম। সে আমার কোনো কিছু তো কমই রাখেনি। তো তোমরা যদি বলো কেন আসছো, বললাম অনুরাগের জন্য। দেখো মানুষ তো ভুল করেই। উনিও ফোন করেছিল, বলছে তোমার যদি খুব প্রবলেম হয় চলে আসো, কোনো অসুবিধা নেই। তো দেখা যাক কি করি না করি। এখান থেকেও ছাড়ছে না, এখানেও বললাম ছাড়ছে না। তো কোনো একটা কিছু তো করতে হবে। এখানে আমার মনই টিকছে না, মন টিকার মতো এখানে আমি লোক পাচ্ছি না। হচ্ছে গাই সেই মেন রোড। আমি এখন যেদিকে যাচ্ছি এইদিকে হলো তামিলনাড়ু, আর আমার পিছনে এটা হচ্ছে ব্যাঙ্গালোর, মানে কর্ণাটক। তো গাড়ি ঘোড়ায় বেশি শুনতে পাবা না, চলো দেখাই। মার্কেটে যেতে যেতে আখের রস পেলাম। আর সারাদিন এমনিতেও কিছু খাইনি, আখের রস খেলে যদি কোনো ভালো কিছু হয় তার জন্য খাচ্ছি। আর ফিলহাল আখের রস খাই, তারপরে চলো দেখা হচ্ছে তামিলনাড়ুর বর্ডার। এইদিকে যত যাব সেটা হচ্ছে তামিলনাড়ু, আর এইদিকে যত যাব এইদিকে হলো ব্যাঙ্গালোর কর্ণাটক। তো চলো ফিলহাল তামিলনাড়ুতে যাই। আখের রসও খাওয়া কমপ্লিট, আখের রস খেলাম। এখন যাব ফাস্টফুডের দোকানে, দেখি কি খাওয়া যায়। প্রচন্ড খিদা পাইছে। দেখো তামিলনাড়ুর নেকা চেকিং পুলিশ বসে আছে। তো ফাইনালি গাই গেলাম মার্কেটে গিয়ে 2 গ্লাস আখের রস খেলাম, তারপরে এক চাউমিন খেলাম। চাউমিন খেয়ে ফাইনালি এখন রুমে যাচ্ছি। রুমে যাই, তারপরে আর রাস্তাঘাট পুরো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। আর ঝিরি বৃষ্টি হচ্ছে গাইজ, রাস্তাঘাট পুরো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। চারিপাশে গাছ, এখানে কোনো লাইট ফাইটও কোনো কিছু নাই। নতুন জায়গা, নতুন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আর গাইজ আজকের দিন তো টেনশন না খেয়ে কাটিয়ে দিলাম। আর যখন প্রচন্ড খিদে পাইছে, যখন দেখলাম যে আর পাচ্ছি না, তো তাড়াতাড়ি করে চান টান করে মার্কেটে গিয়ে কিছু খেয়ে আসলাম। তো চলো ফাইনালি, জানি না এভাবে আর কতদিন কাটবে। সবাই বলে নতুন জায়গায় আসলে এরকম, তাই বলে লোক এরকম হয়। আমি এরকম কারোর সাথে আজ পর্যন্ত করিনি। যতই নতুন হোক, যার সাথে আমার জিন্দিগিতে কোনোদিন কথা হয়নি, তাকেও আমি চেষ্টা করি একের রাখার, যেন সে আমার বিষয়ে কিছু বলতে না পারে যে অমুক জনের সাথে গেছিলাম হ্যান না তেন। দেখো এই লাইনে তো আমি আজ থেকে নাই, ভিডিও তো দেখতেছো। আর এই লাইনে ভিডিও বানানোর আগে থেকেই 2.5-3 বছর 4 বছর হইতে চললো এই লাইনে আমার প্লাস, যে লাইনে আমি আছি। আমি কারোর সাথে এরকম কোনো কিছু আজ পর্যন্ত করিনি। তো চলো, লোকজন করছে, ভালো সময় খারাপ চলছে, তাই আজকের মতো সমাপ্তি, কাটিয়ে দিলাম কোনো রকম। ফাইনালি গাইস বেরিয়ে পড়লাম এই সাইড থেকে। তো যাবো কোথায় না যাবো কোথায়, এখন রাতের অন্ধকার। তো বিষয় হচ্ছে যেখান থেকে আসছিলাম পুরাতন সাইড, সেখানেই যেতে হচ্ছে। তো ভাবছি, লজ্জাও লাগছে যে কি করে যাই ওইখান থেকে। অনেক কিছু ঠিকাদার অনেকবার বারণ করলো যেতে হবে না, তারপরেও আমি আসছিলাম। তো যাই, আবার কি করব, সময় এত খারাপ আর ঠিকাদার এত ভালো যে সবকিছু একসেপ্ট করে নিয়েছে, কোনো অসুবিধা নেই। আর ফাইনালি ওলা বুক করলাম, ওলা আসছে, আসুক।
থাকুক। আর এখান থেকে বেরোচ্ছি, এখন বেরোই, তারপরে দেখা হচ্ছে। দেখো যাওয়ার কারণ উদ্দেশ্য একটাই, এইভাবে বাইরে এসে বসে থাকলে হবে না গাইস। একদিন ছুটি করলাম ঠিক আছে, কালকে হাফ বেলা ছুটি করছি, আজকে ফুল ডে ছুটি, আর কালকেও যদি থাকি তাহলে কালকেও ছুটি হয়ে যাবে। আর যদি আজকে এখান থেকে এখন যাওয়ার কারণ হচ্ছে কি, কালকে গেলে আমি কাজ পাবো, ওইখানে গেলে আমি কালকে সকালে কাজে উঠতে পারবো, আর অসুবিধা নেই, ওইখানে সবাই লোক ভালো। তো বিষয় হচ্ছে কি, দেখো ভুল করেছি, এখন মাথা পেতে স্বীকার করতে হবে, সে লজ্জা পেলেও কোনো কাজ হবে না। আর ওইখানে আমাকে কোনো কিছুতেই কমই রাখেনি ওই ঠিকাদার, তো এইখানে লোকজনের জন্য আমাকে বাধ্যতামূলক যেতে হচ্ছে। আর কি বলবো, ঠিকাদার খুব ভালো, ঠিকাদার ভালো হলে হবে না, সাইডে ঠিকাদার আসে না, এরা নিজের ইচ্ছা মতো কাজ করে, নিজের ইচ্ছা মতো সবকিছু চলে। তো ফাইনালি বেরিয়ে পড়লাম, আসুক ওলা, ওলা আসছে, আর ওখানে থাকবো না, যাই পুরাতন সাইডে পুরাতন ঠিকাদারের সাথে দেখা হোক। চলো ভিডিও দেখতে থাকো, দেখা হচ্ছে ওলাতে উঠে। চলো ক্যাবে উঠে পড়েছি, আর ফিলহাল দেখো ব্যাগ, ব্ল্যাঙ্কেট, ক্যামেরা ব্যাগ সবই আছে সাথে। তো চলো ফিলহাল আজকের ভিডিও এই অবধি। ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে, চ্যানেলে নতুন হলে লাইক সাবস্ক্রাইব সব করে দেবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। চলো টাটা, বাই বাই।